হ্যালো গাইস, আজকের ভিডিওতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে বেরিয়ে আসা কিছু জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব, যেখানে অনেকগুলি পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। এখানে তোমাদের ত্রিপুরার জন্য অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে, যে যার লোকাল এরিয়ার মধ্যে এই পোস্টিংটি পড়তে পারে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে। আর এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস করা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাইটি করতে পারবে। যারা 10 পাস রয়েছে বা 12 রয়েছে, 10-12 গ্রাজুয়েশন সকলেই এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। এখানে তোমাদের যে এজ লিমিটটা রয়েছে সেটি হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে তোমাদের এখানে এজ লিমিটটা রয়েছে। আর এখানে এসসি এসটিদের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশনের ব্যবস্থা রয়েছে, আর ওবিসিদের জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশনের ব্যবস্থা রয়েছে। আর এখানে অ্যাপ্লাই করলে তোমাদের যে সিলেকশন প্রসেসটা রয়েছে, এখানে তোমাদের কোনো রকম এক্সাম দিতে হবে না, এখানে রিটেন এক্সাম দিতে হবে না। শুধুমাত্র এখানে তোমাদের পার্সোনাল ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশনটি দেওয়া হবে। পার্সোনাল ইন্টারভিউ এন্ড ডকুমেন্ট ভেরিফিকেশন, এই দুটি প্রসেসের মাধ্যমে এখানে তোমাদের সিলেকশনটি দেওয়া হবে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে বেরিয়ে আসা এই যে নোটিফিকেশনটি, এটির মধ্যে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কি কি প্রয়োজন হবে, কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে, এখানে তোমাদের আধার কার্ড, তারপর এডমিট কার্ড, ইমেল এন্ড রিজিউমের প্রয়োজন হবে। এই ডকুমেন্টগুলি থাকলেই তুমি এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। আর এখানে তোমাদের পাস সার্টিফিকেট, যেমন মাধ্যমিকের কোয়ালিফিকেশন মাধ্যমিক হলে মাধ্যমিকের সার্টিফিকেট, মার্কশিট, ওইগুলি এখানে প্রয়োজন হবে। আর যদি তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে ওই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটিও শো করতে হবে। চলো এবার দেরি না করে দেখে নেওয়া যাক যে কিভাবে এখানে অ্যাপ্লাইটি করবে। এখানে অ্যাপ্লাই করতে গেলে পিএনবি ম্যাটলাইফের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে চলে যেতে হবে। এখানে গিয়ে কেরিয়ার অপশনে গিয়ে তোমরা দেখতে পাবে যে নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে জয়েন্ট আজ নাও, এইখানে তোমরা ক্লিক করবে। জয়েন্ট আজ নাও এ ক্লিক করার পর দেখতে পাবে যে নতুন একটি পেজ খুলে এসেছে। এখানে তোমাদের ইমেল আইডি বসানোর জায়গা রয়েছে, তারপর পাসওয়ার্ড একটি ক্রিয়েট করতে হবে তোমরা এখানে। তারপর নিচের দিকে স্ক্রল করলে কনফার্ম পাসওয়ার্ড, তোমরা এখানেও একটি পাসওয়ার্ড বসিয়ে দিবে, যেরকম ভাবে আমি এখানে টাইপ করে দেখিয়ে দিচ্ছি। RAM@2001 অথবা 2, ওইরকম ভাবে তুমি এখানে বসিয়ে দেবে। এখানে পাসওয়ার্ডের জায়গায় তুমি এরকম ভাবে তোমার নামের পর তোমার ডেট অফ বার্থ, ওইরকম ভাবে কিছু একটা তুমি বসিয়ে কনফার্ম পাসওয়ার্ডটিও সেম বসিয়ে তুমি তোমার এখানে পাসওয়ার্ডটা কনফার্ম করে নেবে। এখানে তোমাদের রয়েছে স্যালুটেশন, তারপর তোমার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এগুলি বসিয়ে তারপর নিচের দিকে ফিমেল মেল জেন্ডারটা তোমাদের রয়েছে, তারপর রয়েছে তোমাদের ডেট অফ বার্থ, তারপর মোবাইল নাম্বারটা রয়েছে, কান্ট্রির নাম রয়েছে, তারপর তোমাদের এখানে তুমি ত্রিপুরা থেকে হলে তুমি এখানে ত্রিপুরা লিখে দিবে। তারপর তুমি তোমার সিটিটি এখানে উল্লেখ করে দেবে। তারপর তোমার এখানে ফুল অ্যাড্রেসটি লিখবে। তারপর পিন নাম্বারটি, তোমাদের এরিয়ার যে পিন নাম্বার রয়েছে ওই পিন নাম্বারটি বসানোর পর তুমি এখানে প্যান কার্ডের নাম্বার বসাবে, তারপর মেরিটাল স্ট্যাটাসটি বসাবে, তারপর নাম্বার অফ ডিপেন্ডেন্ট, তারপর রয়েছে বেসিক কোয়ালিফিকেশন বসাবে। তারপর তোমাদের এখানে ফ্রেশার, যদি তোমার কোনো রকম এক্সপিরিয়েন্স না থাকে তাহলে তুমি এই অপশনটিতে থাকবে, আর যদি তোমার কোনো রকম এক্সপিরিয়েন্স থাকে তাহলে এই অপশনে ক্লিক করে তোমার এক্সপিরিয়েন্সের বিবরণ দিতে হবে। তারপর নিচে তোমাদের রয়েছে সোর্স, কোথায় থেকে তুমি এই ইনফরমেশনটি পেয়েছো। সোর্সের জায়গায় তুমি এখানে অনেকগুলি দিতে পারো, আদার দিতে পারো, সোশ্যাল মিডিয়া দিতে পারো, বিভিন্ন সোর্স রয়েছে এখানে। তারপর তোমাদের যে রিজিউমটি অর্থাৎ বায়োডাটাটি অথবা সিভিটি যেটি রয়েছে ওই রিজিউমটি এখানে আপলোড করে দিতে হবে। তারপর এখানে তোমাদের কিছু বেসিক ইনফরমেশন রয়েছে, ওই বেসিক ইনফরমেশনগুলি তোমরা তোমাদের পরে তারপর এখানে ইয়েস অথবা নো দিয়ে ফিজিক্যাল ডিসেবিলিটি কিনা ওইরকম ভাবে অনেকগুলি প্রশ্ন রয়েছে, ওই প্রশ্নগুলি তোমরা ইয়েস অথবা নো দিয়ে তারপর নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে এখানে আই এগ্রি একটি অপশন রয়েছে, এখানে
ক্লিক করে নিচের দিকে স্ক্রল করবে, কিছু টার্ম এন্ড কন্ডিশন রয়েছে, আবার আই এগ্রিতে ক্লিক করবে। ক্লিক করে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবে। এই সাবমিট অপশনে ক্লিক করার পর তোমার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। তারপর যখন তোমার এই অ্যাপ্লিকেশনটি শর্ট লিস্টেড হবে, তোমার এখানে শর্ট লিস্টেড হওয়ার পর তোমাকে কল অথবা মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তোমার নিয়ারেস্ট যে তোমার সিটির যে নিয়ারেস্ট পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে, ওখানে তুমি পার্সোনাল ইন্টারভিউর জন্য ডাকানো হবে। তারপর পার্সোনাল ইন্টারভিউতে তুমি শর্ট লিস্টেড হলে তোমাকে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, তারপর এখানে তুমি জবটি পেয়ে যাবে। আমি অ্যাপ্লাই লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখানে ক্লিক করে তোমরা এখানে ফর্ম ফিল আপটি সেরে নিতে পারো।